একজন মা বাবা সারা জীবন সন্তানের জন্য ত্যাগ করেন, অথচ একদিন সেই সন্তানই যখন পাল্টে যায়, চোখে চোখ রেখে কথা বলে না, তখন বুকে আগুন লাগে, তাই না? আমরা প্রায়ই দেখি বাবা মা সারা জীবন নিঃস্বার্থভাবে সন্তানের সুখের জন্য কাজ করেন, কিন্তু সন্তান বড় হলে বহু সময় তারা সেই ভালোবাসা, সেই ত্যাগের মর্যাদা দেয় না। অনেকে ভাবে এ তো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু না। একজন মা সারা জীবন নিজের জীবনটাকে সন্তানদের জন্য উৎসর্গ করে দেন, আর একদিন সেই সন্তানই বলে ওঠে, তোমার কথা শুনতে আমার ইচ্ছা করছে না। ভাবুন তো কতটা কষ্ট লাগে। আজকের পৃথিবীতে সন্তানদের মনোযোগ পেতেই যেন যুদ্ধ করতে হয়। মোবাইল, বন্ধু, সোশ্যাল মিডিয়া সব কিছুই যেন বাবা মায়ের গুরুত্বকে কমিয়ে দিচ্ছে। অনেক সময় আমরা সন্তানকে ভালোবাসার অতিরিক্ত চাপে রাখি, আবার কখনো রাগে এমন কথা বলে ফেলি যা তাদের হৃদয়ে ক্ষত তৈরি করে, ফলে দূরত্ব তৈরি হয়, আর সেই দূরত্ব থেকেই জন্ম নেয় অসম্মান। আজ আমরা সেই ব্যবধান কাটাবো, ভালোবাসা হারিয়ে নয়, ভালোবাসাকে ঠিকভাবে ব্যবহার করে। আপনি যাদের জন্য ঘুম হারিয়েছেন, খাওয়া ভুলেছেন, যাদের জন্য সমাজের সব দৃষ্টি উপেক্ষা করেছেন, তারাই যদি একদিন অসম্মান করে, কিন্তু অপেক্ষা করুন, হতাশ হওয়ার কিছু নেই। কারণ আজ আমি এমন 5টি মূল্যবান কাজ বলবো, যা করলে সবচেয়ে অবাধ্য সন্তানও আপনাকে সম্মান করতে বাধ্য হবে, ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা দিয়ে। শেষ পর্যন্ত দেখুন, কারণ চতুর্থ পয়েন্টটাই বদলে দিতে পারে সম্পর্কের পুরো দিক। আজ আমি বলবো 5টি মানসিক ও ব্যবহারিক কৌশল, যা প্রয়োগ করলে সন্তান আবার সম্মান করতে শুরু করবে, আন্তরিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে। চলুন ধাপে ধাপে বুঝে নিই কিভাবে সন্তানকে বদলানো যায়, চাপ দিয়ে নয়, প্রভাব দিয়ে। নাম্বার 1, নিজের মর্যাদা নিজেই স্থির করুন। বেশিরভাগ মা বাবা সন্তানদের সুখের জন্য নিজেদের ব্যক্তিত্বটাই হারিয়ে ফেলেন। সন্তান যা চায় তাই দেন, কারণ মনে হয় এতে ও খুশি হবে। কিন্তু আপনি কি জানেন, এটি সন্তানের মনে সম্মানের বদলে নির্ভরতা তৈরি করে, আর নির্ভরতা প্রায়ই অসম্মানের রূপ নেয়। একজন স্বনির্ভর, আত্মসম্মানবোধে দৃঢ় মা বাবাই সন্তানদের চোখে রোল মডেল হন। উদাহরণস্বরূপ, এক বাবা আছেন যিনি সন্তানের পড়াশোনা, খরচ সব কিছু সামলান, কিন্তু বাড়িতে সন্তান অবাধ্য। একদিন বাবা ঠিক করলেন তিনি আর হ্যাঁ হ্যাঁ বলবেন না। শান্তভাবে সীমা টানলেন, তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার বাড়িতে অসম্মানের জায়গা নেই। সেই দিনই সন্তানের মনে প্রথম সম্মান জন্ম নিল, কারণ বাবা নিজেকে নিচে নামাননি। আপনি যদি নিজেকে অবমূল্যায়ন করেন, সন্তানও আপনাকে হালকাভাবে নেবে। সবসময় সন্তানের ইচ্ছাতে চলবেন না, মাঝে মাঝে বলুন, না এটা ঠিক না। আপনি আপনার নীতিতে অবিচল থাকলে সন্তান মনে মনে সম্মান করতে শিখবে। মনে রাখবেন, আপনি নিজে যেভাবে নিজেকে দেখেন, সন্তানও আপনাকে সেভাবেই দেখে। নাম্বার 2, আবেগকে নয়, প্রজ্ঞাকে ব্যবহার করুন। আমরা অনেক সময় রেগে যাই, চিৎকার করি কিংবা কাঁদি, কিন্তু এগুলো কখনোই সন্তানের মন থেকে সম্মান এনে দিতে পারে না। বরং তারা মনে করে আমার বাবা মা দুর্বল। একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, রাগ মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু যুক্তি তাকে ভাবতে শেখায়। তাই সন্তান যদি অভদ্রতা করে, তখন চুপ থাকুন। শান্তভাবে তাকিয়ে বলুন, আমি তোমার ভালো চাই, কিন্তু তাতে সম্মানের অভাব হলে আমি নিজেকে প্রত্যাহার করব। এই কথা একবার বললে না বুঝলেও 10 বার মনে গেঁথে যাবে। মন শান্ত রাখলে আপনি শক্তিশালী থাকেন, আর শক্তির প্রতি মানুষ, সন্তানও স্বয়ংক্রিয়ভাবে সম্মান দেখায়। রাগ বা কান্না দিয়ে সন্তানের মন পরিবর্তন করা যায় না, বরং শান্তভাবে বলুন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু অসম্মান আমি মেনে নিতে পারবো না। এই এক লাইন অনেক সময় সন্তানকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। নাম্বার 3, নিজের উদাহরণ দিয়ে শিক্ষা দিন। সন্তান কখনো মুখের কথায় শেখে না, সে শেখে
প্রতিদিন যা দেখে সেই আচরণগুলোর ভেতর থেকে। আপনি যদি অন্যদের সাথে ছোটোখাটো বিষয়ে মিথ্যা বলেন, সন্তানও শিখবে, এটা স্বাভাবিক। আপনি যদি নিজের কথায় অবিচল থাকেন, সন্তানও ধীরে ধীরে দৃঢ়তা শিখবে। একজন মায়ের গল্প বলি। তিনি কখনোই সন্তানকে এটা করো না বলেননি, বরং নিজে করে দেখিয়েছেন। সময় মতো জেগে ওঠা, ঘরে অতিথি এলে সম্মানজনক আচরণ, সবই তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। 5 বছর পর তার সন্তানরাও একই অভ্যাসে অভ্যস্ত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে। তাই কথায় নয়, কাজেই দেখান। কারণ দেখা শিক্ষাই সবচেয়ে শক্তিশালী শিক্ষক। সন্তান যা দেখে তাই শেখে। আপনি যদি সবসময় দায়িত্বশীল, সময়নিষ্ঠ এবং সৎ থাকেন, সন্তানের চরিত্রেও সেটাই প্রতিফলিত হবে। নিজের জীবনকেই বানান শ্রেষ্ঠ শিক্ষা। নাম্বার 4, সম্মানের পরিবেশ তৈরি করুন। বাড়িতে যদি প্রতিদিন কলহ, অভিযোগ, তর্ক এইসব থাকে, সন্তান সেই পরিবেশেই বড় হয়। সে শেখে কারো প্রতি সম্মান দেখানো মানে নিজেকে দুর্বল করা। আপনি যদি দম্পতি হিসাবে একে অপরকে অপমান করেন, সন্তান সেটাই শেখে। অন্যদিকে যদি ঘরে হাসি থাকে, পারস্পরিক শ্রদ্ধা থাকে, সন্তানও তা নিজের জীবনে প্রয়োগ করবে। পরিবারে পরস্পরের প্রতি সম্মান থাকলে সন্তানও সেটা অনুসরণ করবে। আপনি যদি স্ত্রী বা অন্য কারোর সাথে কটু ব্যবহার করেন, সন্তান সেটাই শিখবে। তাই আগে ঘরে সম্মান সংস্কৃতি তৈরি করুন। একটা 10 বছর বয়সের মেয়ে একদিন মাকে জিজ্ঞেস করল, মা, তুমি বাবা রাগ করলে চুপ হয়ে যাও কেন? মা উত্তর দিলেন, রাগ আমি কমিয়ে দিতে পারি, সম্পর্ক আমি ভাঙি না। এই একটি সংলাপে মেয়ে শিখল, শান্ত থাকাও এক ধরনের শক্তি। সন্তানের সামনে ঘরে সম্মানের পরিবেশ তৈরি করুন। তাহলেই সম্মান শেখানো লাগবে না, সে নিজেই শিখে যাবে। নাম্বার 5, সীমা নির্ধারণ করুন। এই পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেকে মনে করেন সন্তানের প্রতি ভালোবাসা মানে সব ক্ষমা করে দেওয়া, কিন্তু সেটি না ভালোবাসা, না শিক্ষাদান, সেটি আবেগের দুর্বলতা। আপনি সন্তানকে ভালোবাসবেন, কিন্তু একই সঙ্গে শেখাবেন ভালোবাসা মানে নিয়ন্ত্রণ হারানো নয়। যদি সন্তান অপমানজনক আচরণ করে, ততটা সময় দিন, কিন্তু সহ্য নয়। স্পষ্ট করে বোঝান। বলতে পারেন, তুমি আমার সন্তান হিসেবে আমার হৃদয়ের টুকরো, কিন্তু যখন তুমি অসম্মান করো, আমরা দুজনেই হারিয়ে যাই। এই কথায় কষ্ট লাগবে, কিন্তু সময়ের সাথে তা জীবনের শিক্ষা হয়ে যাবে। অতিরিক্ত ভালোবাসা মানে নিয়ন্ত্রণ হারানো নয়। সন্তানকে ভালোবাসুন, কিন্তু প্রয়োজন হলে সীমা টানুন। তাকে জানান, ভালোবাসা আছে, কিন্তু অসম্মান চলবে না। ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ, সীমা নির্ধারণও ততটাই প্রয়োজনীয়। যেখানে সীমা আছে, সেখানেই সম্মান টিকে থাকে। প্রিয় বন্ধু, শেষে একটা কথা মনে রাখবেন, আপনি সন্তানের দেবতা নন, কিন্তু আপনি তার প্রথম শিক্ষক। আপনার পদচারণায় তার চরিত্র গঠিত হয়। আজ যদি আপনি নিজের মর্যাদা, ভালোবাসা আর প্রজ্ঞার মিশ্রণে সন্তানকে পথ দেখান, তখন সে একদিন আপনাকেই বলবে, বাবা মা, তোমরা আমার জীবনের আসল প্রেরণা। শেষে মনে রাখবেন, আপনি শুধু একজন পিতা বা মাতা নন, আপনি সন্তানদের চরিত্রের ভিত্তি। আজ যদি আপনি নিজের জায়গাটাকে সম্মান করেন, কাল সে আপনাকে মাথায় স্থান দেবে। সম্বন্ধ পুনরুদ্ধার হতে সময় লাগে, কিন্তু অসম্ভব নয়। ভালোবাসা, স্থিতি আর আত্মসম্মান, এই তিনটেই আপনার সবচেয়ে বড় শক্তি। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন অন্য বাবা মায়ের কাছে, যেন অন্য বাবা মায়েরাও বুঝতে পারেন সম্মান পাওয়া শুরু হয় নিজেকে সম্মান দেওয়া থেকে। যেন প্রতিটি ঘরে আবার ফিরে আসে সেই পুরনো ভালোবাসা, যেখানে বাবা মা থাকবেন সম্মানের আসনে, আর সন্তান হবে তাদের গর্বের প্রতীক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।